ছোটাছুটি শিখে গিয়ে মাথা খারাপ করে দিচ্ছে পুরো, লাফিয়ে লাফিয়ে নেচে 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 নেচে। দেখো দেখো কি ওকে ডাকছে আপনাদের বাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন তো তোমরা দেখলে যে রুদ্র খাওয়া দাওয়া করে নিচে চলে গেছে, আর আমি দেখো এখানে চলে এসেছি রান্না করতে। জানো তো আজকে দেখে ভেবেছি যে সকালবেলা মা যখন রুদ্রকে নিচে নিয়ে যাবে, তো আমি আমার সব রান্না বান্নাগুলো কমপ্লিট করে রাখবো। তো সেই জন্যেই দেখো তাড়াতাড়ি করে রান্না করতে চলে এসেছি, কারণ আমার মা নিচ থেকে চলে এলে তারপর রান্না করছে পরে করলেও হয়, এবার মাকেও সেটা অনেক সময় হেল্প করতে হয়। তো এখন আমি চাই না যে মা বেশি রান্না বান্না করুক, মা রুদ্রকে ধরুক আর আমি রান্না করে নেবো। আগে যেরকম আমি করতাম, জেঠিমা ধরতো রুদ্রকে আর আমি রান্না বান্না সবই করতাম, তো ভেবেছি এবার থেকে তাই করব। তো সেই জন্যই দেখো সকাল সকাল আমি রান্না বান্না এদিকে শুরু করে দিয়েছি। তো আজকে রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে মানে সর্ষে পোস্ত, আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, সেটা রুটি দিয়েও খাবো, মানে টিফিনে রুটি দিয়েও খাবো, আবার দুপুরে ভাত দিয়েও খাবো। এই জন্য দেখো তাড়াতাড়ি করে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমিও দেখো এখানে ঢ্যাঁড়স ট্যাঁড়স সব কাটছি। আর এখানে দেখো যে কৌটোগুলো রাখলাম, এইগুলো সেই কালকে রাতের বেলা স্যালাড করেছিলাম, তো সেইগুলোই রেখে দিয়েছি, এখনও পেশা হয়নি, সেগুলো পিষবো। তো এইদিকে দেখো তাড়াতাড়ি করে রান্নাবান্না সব বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এইদিকে ঘর দ্বার পরিষ্কার করতে। ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি, শুধু বিছানটা তুলেই আমি রান্না করতে চলে এসেছিলাম। তো তাই জন্য দেখো তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিলাম। তো আমি দেখো ঘরের কাজবাজ করতে করতে মা আর রুদ্র দুজনেই চলে এসছে। তো আমি যাব স্নান করতে, তো হঠাৎই চলে এলো হচ্ছে ডেলিভারি দাদার কল। বলছে দিদি আপনি কি ঘরে আছেন, আমরা জিনিসপত্র দিতে যাচ্ছি। তা বললাম হ্যাঁ আছি। তো আর স্নান তো করতে যেতে পারলাম না। তো সেই জন্যই ভাবলাম কি ওপরে জামা প্যান্ট কালকে তো কেচেছিলাম, তো সেইগুলো মেলা ছিল, তো ভাবলাম যাই ওইগুলোই তুলে নিয়ে আসি, কারণ অনেকটা জামা প্যান্ট দুবার তিনবারে যেতে হবে, একবারে যেতে পারবো না। তো সেই জন্যই দেখো তাড়াতাড়ি করে গিয়ে আবার জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। এই জামা কাপড় মেয়েদের একটা দায়িত্ব বিশাল, জামা কাপড় কাচো রে মেলো রে, আবার সেগুলো তুলে ভাঁজ করো রে, মানে প্রচুর ঝামেলা। তো তাড়াতাড়ি করে মাকে বললাম তুমি রুদ্রের কাছে থাকো, আর আমি দেখো তুলে নিয়ে এলাম তাড়াতাড়ি করে। আর এই দেখো ডেলিভারি দাদাও চলে এসছে। তো ডেলিভারি দাদা তাড়াতাড়ি করে এসে ডেলিভারিগুলো সব নিয়ে নিলাম। তো এরপরে দেখো আমি স্নান টান করলাম, যে জিনিসগুলো আসলো সেগুলো একটা ভিডিও তৈরি করলাম। তো তোমরা যারা যারা দেখতে চাও আমি কী কী কিনেছি, অবশ্যই আমি যখন শর্টস দেবো তখন তোমরা দেখে নিও। তো তারপরে দেখো জিনিসপত্রগুলো সব গুছিয়ে টুছিয়ে রেখে, আর এখানে দেখো আমি রুদ্রের জন্য যে স্যালাকের জিনিসগুলো কালকে ভেজে রেখেছিলাম, তো ওইগুলোই এখন আমি দেখো গুঁড়ো করবো বলে বসেছি। আর যেই না বসেছি রুদ্র অমনি আমার কোলে এসে বসে গেল, ও করবে। আর আমি তো ওকে অনেক সময় উৎসাহও দিই যে তুই আয় দেখ কর, যাতে ওরও এই কাজগুলোকে মানে মনে না হয় যেটা ওর কাজ না, মনে হয় সবই যেন ওর কাজ। তো এইগুলোই আমি ছোটো থেকে ওকে শিক্ষা দিতে চাই। তো আর মা দেখো ওকে কিন্তু এখন খাওয়াচ্ছে আর ছোটাছুটি করছেও। এখন বাজে ঘড়িতে কিন্তু প্রায় 11:30। আর রুদ্রকে যাও তো আমরা 11টা থেকে 11:30-র মধ্যে স্নান করিয়ে দিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিই, কারণ ও এখন কি হচ্ছে, আগে যেমন সকালে ঘুমাতো একটু দেরি করে মানে 12টার দিকে উঠতো, এখন ও আর সকালে ঘুমায় না। তাই জন্য আমরা কি করি, ওকে একেবারে খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে গিয়ে আমি ঘুম পাড়াই। তো এই করতে করতে দেখো আমার হচ্ছে মায়ের রুদ্রকে খাওয়ানো হয়ে গেল, আর আমার এগুলো সব গোছানো হয়ে গেল। তো আমি ফ্রিজে একদম পরিপাটি করে রেখে দিয়ে এলাম। আবার দেখো যে জিনিসপত্রগুলো রুদ্র ছড়িয়েছিল সেইগুলোও সব তুলে দিলাম। তুলে দেওয়ার পরে যে কটা বাসন ছিল, তো সেই কটা বাসন আমি ঝটপট করে মেজে নিলাম। এই দেখো কি সুন্দর। বাবা এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কাক, তোমার কাকটা দেখো তো, কাক ঘোরো 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 ঘোরো, এই তো সেই কাক ওখানে। আমি খেললাম, দেয় 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 খাও মা। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো আমার মাথায় একটা দেখো বিস্কুট, আমাদের একটা বিস্কুট খাও খাও খাও। আমাদের বিস্কুট পড়বে, দেখো বিস্কুট পড়বে মাথা থেকে, দেখো তুমি খাবে না তো আমাদের বিস্কুট পড়ে যাবে কিন্তু তাহলে। হ্যাঁ ফেলবে,
বিস্কুট দিব করো করো পড়ে গেল সবাই একটা 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 এই যে এই যে মাথায় আবার একটা মাথায় দাও আবার মাথায় দাও না মাথায় দাও বেশি বেশি করে মাথায় দিয়ে দাও বেশি বেশি করে মাথায় দিয়ে দাও মাথায় দিয়ে দাও হ্যাঁ মাথায় দিয়ে দাও আমার মাথায় দাও আসো এদিকে আসো কিন্তু বিস্কুটের বিল্ডিং বানাচ্ছি বিস্কুটের বিল্ডিং বস 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 বিস্কুটের বিল্ডিং বানাবো এটা বিস্কুটের বিল্ডিং বিস্কুটের বিল্ডিং এটা বিস্কুটের বিল্ডিং বানাবো রে এলো না ব্লক বানাবো এই দেখো বিস্কুটের ব্লক এই দেখো বিল্ডিং এই দেখো একটা দাও একটা দাও একটা দাও আর ওইটা দেখে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো হ্যাঁ বিল্ডিং ভেঙে গেল রে আমার বাবার বিল্ডিং আচ্ছা এইটার উপরে তো তোমরা তো দেখতেই পেলে রুদ্রকে আমি বিকেলের খাওয়াতে বসেছি মাই বিকেলবেলা রুদ্রকে খাওয়ায় কিন্তু আজকে মা গেছিলো চুল কাটতে নিচের ওই যে বৌদিটা আমার সেলাই মানে ওই লাইনিং লাগায় সেই বৌদিটাই আমাদের বিল্ডিংয়েই থাকে ওই বৌদিটা তো ওই বৌদিটাই চুল কাটে মানে উনি পার্লারের কাজ জানে তো এখানে তো আমরা বেশি বাইরে বার হই না তো ওই বৌদিটার কাছ থেকেই বেশিরভাগ লোকেরা সবাই চুল কাটায় বা যা আইব্রো করা যা যা করার করায় তো ওই বৌদিটার কাছেই মা গেছিলো তাই জন্যই আমি রুদ্রকে আজকে খাওয়াচ্ছিলাম তো এত জ্বালাতন করে এক চামচ খেতে কি যে মানে টাইম নিয়ে খায় আমি কি বলবো শুধুমাত্র আমি ফোন দেখাবো না বলে আমি এতটা কষ্ট করি মানে আমি নিজের সঙ্গে ঠিক করেছি যখন আমার ছেলে পেটে ছিল আমি ঠিক করেছিলাম আর যাই হোক আমার ছেলেকে আমি ফোন দেখাবো না তো সেই জন্যই আমি ওকে ফোন দেখাই না যতই কষ্ট হোক এইভাবেই খাওয়াই তো দেখো খাওয়াতে খাওয়াতে আমার মাও চলে এলো তো এরপরে আমি বৌদির বাড়িতে গেলাম চাটা সব কিছুই খেলাম ঘরে যা যা কাজ ছিল করলাম আর এখন এসেছি এখন আমি রাতের খাবার খেতে মা রুদ্র এখন ঘুমাচ্ছে তো আমি একটা ডিম ভেজে নিলাম আর মানে সকালে যে ডাল ছিল আর যে তরকারি ছিল তো সেইগুলোই সব গরম করে আমি তাড়াতাড়ি করে ভাত টাতগুলো খেয়ে বাসন টাসন সব পরিষ্কার করে মেজে নিলাম আর এখন দেখো আমার মায়েরও খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে মা আবার গিয়ে শুয়ে পড়েছে আর আমি দেখো এখানে ব্লাউজ করতে বসে গেছি এখানে কাজ করছি আর আমি এখন পিয়ার সাথে গল্প করছি তোমরা তো জানোই যে আমি পিয়ার সাথে গল্প করি তো এইবারে দেখো আবার কি একটা করলাম ফোনের মধ্যে মনে নেই কিছু একটা দেখছিলাম তো সেইগুলো সব দেখলাম দেখে আমার ব্লাউজগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে এই দিকে চলে এসেছি আমার টেবিলগুলো সব গোছাতে তো এই ব্লাউজগুলি আজকে বৌদির বাড়ি থেকে নিয়ে এসেছি সেগুলো সব আলাদা করে রাখলাম কেন এগুলোকে সকালবেলা উঠেই আমাকে আয়রন করতে হবে তো এগুলো কালকে নিয়ে যাব সেই জন্য আলাদা করে রেখে আর দেখো এই যেসব জিনিসপত্রগুলো প্রতিদিনই একই ডিউটি জানি না কার এরকম প্রতিদিন এক ডিউটি করতে ভালো লাগে আমার তো মাঝে মধ্যে ভালো লাগে না মনে হয় কি একটু অন্যরকম ডিউটি পেলে হতো হ্যাঁ শক্ত হতে পারতো কিন্তু অন্য ডিউটি হলে ভালো হতো তো আর কী করা যাবে একই ঘর একই ডিউটি তোমাদেরকেও একই রকম ভিডিও দেখায় কী করব তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো যারা ভালোবাসো তারা তো ভালোবাসো যারা ভালোবাসে না তাদেরকে আমার কিছু বলার নেই যারা ভালোবাসে আমি ভিডিও তাদের জন্যই করি আর তাদেরকেই আমি ভিডিও মানে দেখাতে চাই আমি সারাদিন কী করি অনেকেই আছে যারা আমাকে খুব ভালোবাসে কিন্তু প্রতিদিন তো আর তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারে না আমি বা আমার ছেলে কেমন আছে তো তারাই বলে তুই ভিডিও করবি আমরা তোর ভিডিও দেখে নিই তোর কী হচ্ছে না হচ্ছে আর জানো তো যখনই কোনো সময় তারা আমার শরীর খারাপ বলে ভিডিও দিয়ে দেখলো সঙ্গে সঙ্গে তারা ফোন করে আমাকে জিজ্ঞেস করে যে তুই কেমন আছিস তোর ছেলে কেমন আছে তো এইগুলো আমার কাছে একটা বিশাল পাওনা অনেকে মেসেঞ্জারে মেসেজ করে দিদি তুমি কেমন আছো তো তাদেরকে আমি আমার মন থেকে ধন্যবাদ দিতে চাই ভগবানের যেন তাদেরকে অনেক সুস্থ সবল রাখে যারা আমার জন্য এত ভাবে আমার ছেলের জন্য এত ভাবে তো এবার দেখো আমি কাজবাজ করে গেছি চলে আসাতে কালকে শ্যাম্পু করেছি কাল থেকে মাথা আসানোর সময় পাইনি তো ভাবলাম আজকে আসেইনি তাই পিয়াকে বলছি যে আমার চুলটা তাও একটু ভালো ছিল এখন কতটা পাতলা হয়ে গেছে কতটা খারাপ হয়ে গেছে পিয়া বলছে আমার চুলও টিকটিকির মতন হয়ে গেছে মানে খুবই খারাপ হয়ে গেছে তো এই দুজনে মিলে গল্প করছে হাসাহাসি করছি বলছি হ্যাঁ বয়স হচ্ছে আর চুল যেন বাড়বে চুল তো কমই বয়স হলে তা আমাদেরও তাই হচ্ছে এটার কোনো কী এমন ব্যাপার এই গল্প করছি হাসাহাসি করছি আরও কত বন্ধুর সাথে কত গল্প স্কুলের বান্ধবী বলে কত গল্পই সারাদিনে থাকে তবে আমাদের একটা গুণ আছে আমরা লোকের মানে নিন্দা চর্চা এসব করি না আমরা আমাদের মতন গল্প করি সারাদিন
তো এই সব করলাম, করে টরে দেখো করতে, করতে আমার চুলটাও তাড়াতাড়ি করে বাঁধা হয়ে গেল। তো তারপরে আমি আবার কাজে বসলাম। তো কালকে শুতে, শুতে প্রায় বেজে গেছিলো 2টো 20-25 এরকম। আর এখন আমি চুল বাঁধছি, এখন বাজে কিন্তু ঘড়িতে প্রায় 1:30টা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাতে ভুলো না। ধন্যবাদ।